যে আজকে যে খুতবাটা হবে আমাদেরকে ব্রেনটাকে, বিবেকটাকে খুলে রাখতে হবে। কেন বলবেন মৌলভী সাহেব কেন আজকে কথা বলছেন? জি, কুরবানির আগে আর কোনো জুমা নেই, খুতবা আছে আর? জি না, আর কোনো খুতবা নেই। অতএব আমাদেরকে কুরবানিটা কার জন্য করব, কিসের জন্য করব এবং কেমন করে করতে হবে, না শুধু আমরা গোশ খাওয়ার জন্য করব নাকি? জি না, আমাদেরকে কিসের জন্য করতে হবে মূলত কথাটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। দেখুন, এই যে কুরবানি, এই কুরবানিটা মূলত আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। আমরা পৃথিবীতে যে কাজ করি না কেন, যে কাজ করি সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর জন্য। আপনি বেঁচে আছেন তবু আল্লাহর জন্য, আপনি মরবেন তবু আল্লাহর জন্য, আপনি নামাজ পড়ছেন তবু আল্লাহর জন্য, আপনি এভরি পারসন যা কিছু করবেন পৃথিবীর জমিনে সব আল্লাহর জন্য। আমার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনাম, সেই সূরা আনামের ভিতরে আয়াত নাম্বার 162-তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বলুন, কুল বলুন, আপনারা বলুন। আজকে যখন ভারতবর্ষে দেখুন কেউ যখন শপথ নেয়, কেউ যখন শপথ নেয় তো কি করে, যে খাদ্যমন্ত্রী, তো খাদ্যমন্ত্রী একটা শপথ নেই। আমাদের শুভেন্দু অধিকারী যে সেও কিন্তু শপথ নিয়ে কিন্তু এক জায়গায় এসেছে যে এই কাজগুলো করবো, একটা শপথ নিয়েছে। তা আল্লাহ বলছেন তার বান্দাদেরকে বলছেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরাও সেরকম শপথ নাও। কেমন শপথ নিবে? আল্লাহ কোরআনে বলছে যে কুল ইন্না সলাতি, তোমরা বলো, আল্লাহ বলছে তোমরা বলো, কুল তোমরা বলো, ইন্না সলাতি নিশ্চয় আমার সলাত, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি যা কিছু আছে, লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি রব্বিল আলামিন, তারপরে বলছেন যিনি জগৎ সমূহের রব, তার জন্য যা কিছু। তাহলে কুরবানিটা মূলত আমরা করব আল্লাহর জন্য। তার প্রথমে একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথম বললেন যে কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ। আচ্ছা বলুন তো, আমরা তো আজকে দুনিয়ার বুকে আমরা সেই 10,000 টাকা দিয়ে কেউ খাসি কিনেছে, কেউ 50,000 টাকা দিয়ে গরু কিনেছে, কেউ দুম্বা কিনেছে, কেউ উট নিয়েছে সৌদি আরব থেকে অনেক টাকা খরচা করে। কিন্তু এই যে এই কুরবানিটা আপনি করছেন, তো কুরবানির প্রথমে যেটা দরকার সেটা আমি করেছি বা করছি, সেটা কি? নামাজ। প্রথমে কথাগুলো বলেছি যে বুঝতে হবে, যদি না বুঝেন তাহলে তো আমার কিছু করার নেই। আপনাকে আমাকে যে জিনিসটা প্রথমে করতে হবে আল্লাহ করার জন্য বলেছে সেটা হচ্ছে সলাত, নামাজ। সেটা বলছে নামাজটা আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য। তবে আপনি যেটা আসল কাজ, যেটা আসল কাজ, যেটা আপনাকে 5 ওয়াক্ত পাঞ্জাগানে নামাজ আদায় করতেই হবে, পড়তে হবে। আরে কে বলেছে যার সামর্থ্য নেই তাকে কুরবানি করতে হবে না, যে টাকা নেই তাকে কুরবানি করতে হবে না? কিন্তু যে লোকটা সুস্থ শরীর, যে লোকটা নামাজ পড়ার ক্ষমতা রাখে, অতএব যদি অসুস্থ হয়ে যায় তবুও তাকে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। নামাজ বান্দার জন্য আল্লাহ ফরজ করেছে। আমি তো নামাজ পড়লাম না, আমি তো নামাজ কায়েম করলাম না, কিন্তু আজকে 30,000 টাকা দিয়ে, 40,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে মোটা মোটা গরু কিনে আজকে আমরা কুরবানি দিচ্ছি। আচ্ছা বলুন তো, কুরবানি কেমন করে আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহর কাছে কেমন করে আপনার কুরবানিটা গ্রহণযোগ্য হতে পারে? আপনি তাহলে একটা ছোট্ট এক্সাম্পল দিই, উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। সিঁড়িবিহীন ছাদে ওঠা, বুঝেন? সিঁড়িবিহীন ছাদে ওঠা, এরকম আমাদের এখন বর্তমান সমাজটা এরকম হয়ে গেছে। আপনি বলছেন যে সিঁড়ি নাই, আমি ছাদে উঠবো, সিঁড়ি নেই, আমি ছাদে উঠবো। তা আপনি কি করছেন? যে আমি নামাজ পড়বো না, জান্নাত যাব। কি দিয়ে জান্নাত যাব? কুরবানি দিয়ে জান্নাত যাব। সেটা কি হয়? সেটা কি হয়? জি না, আপনাকে আগে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার, সূরা কাউসার ছোট্ট একটা সূরা আছে, সূরা কাউসারের ভিতরে আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই আমি আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। নবীকে বলছেন, নবী আপনাকে কাউসার দান করেছি, তার বিনিময়ে আপনি কি করেন? আপনি নামাজ কায়েম করেন। তার বিনিময়ে কি করেন? নামাজ কায়েম করেন। প্রথমে আল্লাহ বলছেন নামাজ কায়েম করেন, তারপরে কি বলছেন? অনহার, কুরবানি করেন। তাহলে তো এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে আগে নামাজ কায়েম করো।
আগে নামাজ কায়েম করেন, এ কথাই তো বলছেন আল্লাহ, তারপরে তো কুরবানির কথা বলছেন। তাহলে আপনি আমি সে মূল ইবাদত ফরজ ইবাদতটাকে ছেড়ে দিয়ে আপনি আমি কেমন করে আজকে কুরবানিতে মেতে রয়েছি, কুরবানি নিয়ে আজকে আমরা কেন এত মেতে রয়েছি? আপনি নামাজ পড়লেন না, আপনাকে নামাজের জন্য দেখা যায় না, নামাজের জন্য আপনি মসজিদে আসেন না, আর মোটা মোটা কুরবানি করছেন আর বলছেন কুরবানিতে আমি জান্নাত চলে যাব। জি না, এটা হতে পারে না। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এই পৃথিবীর জমিনে তিনার ইবাদত তিনার বান্দিগি করার জন্য। অবশ্যই কুরবানি করতে হবে, এটাও একটা ইবাদত। তার প্রথমে আপনাকে নামাজ কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। সম্মানীয় মসজিদের মুসল্লিবৃন্দ, বলতে চাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধান শুধু আমাদের জন্য দেয়নি। এই কুরবানিটা আমরা করব, কিন্তু এই কুরবানিটা যে আমাদের জন্য বিধানটা দিয়েছে এটা নয়, এটা আগে পূর্বে হাবিল এবং কাবিল এরাও কিন্তু কুরবানি করেছে। ইব্রাহিমের ঘটনা আমরা শুনেছি, ইসমাইল এবং ইব্রাহিমের ঘটনা শুনেছি। তার পূর্বে হাবিল এবং কাবিল কুরবানি করেছিল। কিসের জন্য? তাদের একজনের কবুল হয়েছিল, একজনের কবুল হয়নি। তারা একজন ভালো জিনিস দিয়েছিল, একজন ভালো পশু একজন জবাই করেছিল, তাদের একজনের মধ্যে কুরবানি কবুল হয়েছে। আর একজন চাষ আবাদ করত, সে নোংরা যেগুলো তলে পড়ে থাকে, বালি ধুলা পড়ে থাকে, সে গম বা কোনো খাদ্যদ্রব্য দিয়ে তিনি কুরবানি দিয়েছিলেন। তাহলে ওরকমভাবে কুরবানি দিলে হবে না। কুরবানি দিতে হবে কেমন করে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে বলেছেন, আল্লাহ যেমন করে দিতে বলেছেন অনুরূপ আমাদেরকে কুরবানি করতে হবে, কুরবানি দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলছেন যে কুরবানি আমাদেরকে করতে হবে। তো কুরবানি করার আগে আপনাকে কি করতে হবে? প্রথমে কুরবানি করার আগে আপনাকে দেখতে হবে কিছু জিনিস। পশু, যেরকম আমাদের পশু কিনা হয়ে গেছে, তো পশুর যে জিনিসগুলোকে দেখতে হবে, যেরকম স্পষ্ট অন্ধ চোখে দেখতে পায় না, এরকম পশু কুরবানি হবে না। ল্যাংড়া, দেখছেন যে লেংড়ে হাঁটছে, যে এই কুরবানি আপনি চোখে দেখছেন, এই কুরবানি সস্তায় পান, ওই সস্তায় পাচ্ছি মৌলভী সাহেব দিয়ে দেবো কুরবানি, জি হবে না। আপনাকে দেখতে হবে যদি রোগা হয়, পাতলা হয়, শরীরের মাংস না হয়, এরকম কুরবানি চলবে না। আরে আপনি তো পশু কুরবানি দিচ্ছেন, আপনি তো পশু কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কুরবানি করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। তাহলে আপনি আমি বলুন তো, আপনি আমি তো সেই কম টাকা দিয়ে, অনেকে বলছে যে মৌলভী সাহেব টাকা নাই তো কী করবো? টাকা নাই, কুরবানি আপনাকে দিতে হবে না। তবে যে জিনিসটা আপনি দিবেন সেটাকে ভালো, আপনাকে যেটা মোটা তাজা, যেটা আল্লাহর উদ্দেশ্য হবে, সেই পশুটাকে আপনাকে কুরবানি করতে হবে, কুরবানি দিতে হবে। সম্মানীয় উপস্থিতি, ছোট্ট ইব্রাহিমের আপনাকে ঘটনা বলি আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল যখন চলাফেরা করতে লাগলো তার বাপের সঙ্গে, ইব্রাহিমের সঙ্গে যখন চলাফেরা করতে লাগলো, তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নের মধ্যে দেখছেন ছেলে ইসমাইলকে কুরবানি করছে, জবাই করছে। তো তিনি ছেলেকে বলছেন, তারপরের দিন সকালে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরো, তোমাকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম, তোমাকে আমি খ্বাবের মধ্যে দেখলাম, তোমাকে আমি আজবাহুকা, আমি তোমাকে জবাও করছি, আমি তোমাকে কুরবানি করছি, জবাও করছি। এ ব্যাপারে তোমার মতামত কি? এ ব্যাপারে তোমার রায় কি? তুমি বলো। তোমাকে যে আমি জবাও করছি, তো এর ব্যাপারে তোমার মতামতটা কি? তুমি জানাও, আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার ছেলে ইসমাইলকে বললেন, ইসমাইল আলাইহিস সালাম তখন তার ছেলেকে বলছেন কতটা নেক, কতটা নরম দিলের মানুষ ছিলেন, কতটা পরেজগার, কতটা নেক ছিলেন। দেখুন কি বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার আব্বুজান, হে আমার পিতা, হে আমার আব্বুজান, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছে, যেটা আপনাকে হুকুম দিয়েছে, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা আপনি বাস্তবে পরিণত করুন, সেটাকে পরিণত করুন। আপনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রথমে বলছেন সাতাজিদুনি, এর মানে হচ্ছে অবশ্যই, সাতাজিদুনি এর মানে হচ্ছে অবশ্যই, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন আপনি আমাকে পেয়ে যাবেন। ইতিপূর্বে অনেক নবী রাসূল
ইতিপূর্বে ধৈর্য ধরেছে, আপনি আমাকে তাদের মধ্যে একজন পেয়ে যাবেন। অতএব আপনি কি করেন, যেটাকে আল্লাহ আপনাকে আদেশ করেছে সেটাকে আপনি বাস্তবে পরিণত করে দেখুন, আপনি করুন। সম্মানীয় উপস্থিতি, সেই ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিসের মধ্যে এসেছে, অনেক মুহাদ্দিস কিরামগণ বলছেন যে সেই সন্তানটাকে, সেই ছেলেটাকে মিনার ময়দানে নিয়ে চলে গেল। অনেকে বলছে যে হাত বেঁধেছিল, অনেকে বলছে চোখে কাপড় বেঁধেছিল। জি না, সব জাল হাদিস। এই হাদিস পেলেন কোথায় আপনি? এই হাদিসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম তো তার ছেলে ইসমাইলকে প্রথমে বললেন যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আমি জবাও করছি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখালো, তাহলে তোমার এই ব্যাপারে মতামত কি? তো ইব্রাহিম আলাইহিস সালামকে তো ইসমাইল বললেন যে আপনাকে যেটা আল্লাহ বলেছে সেটা আপনি বাস্তবে পরিণত করুন, সেটা আপনি করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। তাহলে তার হাত বাঁধবেন কেন? তার চোখে কেন কাপড় বাঁধবেন? জি না, মিনার ময়দানে নিয়ে যাওয়া হলো। মিনার ময়দানে নিয়ে গিয়ে কি করা হলো? ইসমাইলকে শুইয়ে দেওয়া হলো, এক উঁচু জায়গায় শুইয়ে দেওয়া হলো। তারপরে আল্লাহর হুকুমে তিনারা কি করলেন? ইসমাইলকে উবুর করে, কেউ বলছেন কাত করে শুইয়েছে, কেউ বলছে উবুর করে, যেন চোখে চোখ না পড়ে, এরকমভাবে উবুর করে শুইয়ে দিয়েছে। আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য ইসমাইলকে যখন কুরবানি করার জন্য তার পিতা যখন ছুরি চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইলকে বলছেন, হে জিবরাইল, তুমি জান্নাত থেকে যাও, আমার ইসমাইল আজকে আমার প্রাণটা লাগবে না, আত্মাটা লাগবে না, তুমি যাও জান্নাত থেকে, তুমি একটা পশু দুম্বা তুমি নিয়ে যাও এবং তুমি ইসমাইলের পরিবর্তে তার জায়গায় তুমি দিয়ে দাও। আর তার জায়গায় সেই মহান কুরবানি, তার পরিবর্তে ইসমাইলের পরিবর্তে আল্লাহ তাআলা করে দিলেন, যে কুরবানি আজকে আমরা করি তার পরিবর্তে করে দিলেন। তারপরে আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মানে হারফের নেতা, এটা দাগ দেওয়ার জন্য কাউকে বলা হয়। তো ইব্রাহিমকে বলছেন আল্লাহ, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যতে তুমি বাস্তবায়ন করেছো। এই যে সত্য ঘটনাটা বাস্তবায়ন করলো, এজন্য আল্লাহ বলছে আমি তোমাদের জন্য উত্তম পশু দিয়ে আমি তোমাদের কুরবানিটাকে জারি করে দিলাম। যে কুরবানিটা আমরা করছি, সে কুরবানি আজকে, সে কুরবানির ঘটনা, সে কুরবানির ইতিহাস, সে কুরবানিটাকে আল্লাহ আজকেও কোরআনের মধ্যে আজকে তুলে ধরেছেন। তাহলে বলুন, সে কুরবানি একজন পিতা, সে বয়স্ক অবস্থায় তার সন্তানকে পেয়েছিলেন, দোয়া করে পেয়েছিলেন, সেই সন্তানকে সেই কুরবানি করার জন্য তিনি মিনার ময়দানে নিয়ে চলে গেলেন, মিনার মাঠে নিয়ে চলে গেলেন। তাহলে আমরা কি আল্লাহর উদ্দেশ্যে আমরা কুরবানি করতে পারবো না? জি ইনশাআল্লাহ আমরাও করব। আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর জন্য করব, আমরাও কুরবানি করতে পারবো, ইনশাআল্লাহ করব। সম্মানীয় উপস্থিতি, এবার যে আমরা কুরবানি করব, এই কুরবানির আল্লাহর কাছে কিছু পৌঁছাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা হজের ভিতরে, তোমরা যে পশুটাকে জবাই করো, তোমরা পশুটাকে যে কুরবানি করো, তোমরা পশুটা যে আমার জন্য কুরবানি করো, সেটার রক্ত, সেটার মাংস, সেটার কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? আল্লাহ বলছেন কোরআনের ভিতরে কি পৌঁছায়? লিত্তাকওয়া, পরেজগারিতা, আল্লাহ ভীতি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, এই জিনিসটাই আল্লাহর কাছে পৌঁছায়। আপনি কি ভেবেছেন যে মাংস খাওয়ার জন্য কুরবানি দিব, মাংস অনেক পাবো সেজন্য কুরবানি দিব? সেই আগেকার যুগের যদি থাকতো, আল্লাহর কসম করে বলছি, যদি আগেকার যুগের যদি সেই ইতিহাসটা বা সেই দৃশ্যটা যদি থাকতো, তো কি বলছি যে আজকে কে সুদখোর, কে ঘুষখোর, কে বেঈমান, কার টাকা হালাল নেই, কার টাকা আপনার সুদের টাকা আজকে কুরবানি দিচ্ছে, সব আজকে আপনি নিজের চোখে দেখতে পেতেন। কেমন সেই যুগে যখন কুরবানি করতো, কুরবানির গোস্ত জবাই করতো, যখন পশু জবাই করতো, তো পশু জবাই করে একটা পাহাড়ের মধ্যে রেখে আসতো, পাহাড়ে দিয়ে দিত। পাহাড়ে যখন দিয়ে দেওয়া হতো, আসমান থেকে আগুন আসতো, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিত মাংসটাকে। এর মানে হলো যার কুরবানি কবুল হয়ে গেছে আল্লাহর কাছে, তার মাংসটা পুড়ে গেল, আর যার কবুল হলো না তার থেকে গেল মাংস। তাহলে বলুন তো, এই যুগে যদি এটা থাকতো, তাহলে কে সুদখোর, কে ঘুষখোর, কার টাকা, হারামের টাকা রয়েছে, আপনি সরাসরি আজকে চোখের মধ্যে দেখতে পেতেন, আপনি নিজে দেখতে পারতেন। এখন
কিন্তু সেটা নাই। আল্লাহ বলছে সম্মান মানুষের বাঁচিয়ে দিয়েছে, যে গোস্ত কুরবানি হোক না হোক, আল্লাহর কাছে কবুল হোক না হোক, আমাদের তো গোস্ত খাওয়া হবে। জি, আমাদের সেটাই হচ্ছে যে নামাজ পড়ি না, কুরবানি দিচ্ছি। বিদেশ থেকে ফোন করে বলছে, হ্যালো আমার জন্য একটা কুরবানির ভাগা ধর রে, কুরবানি দিব, আমার জন্য একটা কুরবানির ভাগা ধরো। ফোন করে বলছে না, ফোন করে বলছে না, ও নামাজই পড়ে না, ও নামাজ পড়ে না, আর ওই ফোন করে বলছে হ্যালো কুরবানির একটা ভাগা ধর, কুরবানি করব। তাহলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আপনি কি বলছেন আপনি? জি, কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অতএব আপনাকে আমাকে কুরবানি করতে হবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য। সম্মানীয় উপস্থিতি, এই যে কুরবানি, এই কুরবানির কিছু মসলা মাসাইল। যেমন আমরা কুরবানি করব, তো কুরবানি প্রকাশ্যে করাটা ঠিক নয়, প্রকাশ্যে করা ঠিক নয়। এই যে মাসুদ ভাই সেদিন সুন্দর করে বললেন, খুতবার পরে তিনি বললেন যে পুলিশ থেকে বলেছে, থানা থেকে বলেছে যে কুরবানি করো, তবে মানে রাস্তার ধারে রক্তপাত যেরকম রাস্তায় না পড়ে থাকে। হ্যাঁ, তো এরকম করাটা ঠিক নয়। ইসলামে বলেছে যে, ইসলামে বলেনি এটা যে তুমি কাউকে কষ্ট দিয়ে তুমি কি করো, তোমার ইবাদত করো, এ কথা ইসলামে বলেনি। ইসলামে কোনো জায়গায় নাই, কোনো কিতাবের মধ্যে নাই যে তুমি কি করো, যে তুমি কাউকে কষ্ট দিয়ে তুমি কি করো, ইবাদত করো বা তুমি কোনো কাজ করো। অতএব আমরা গরু কুরবানি করব, খাসি কুরবানি করব, দুম্বা করব, উট করব, যে যেটাই করবেন কুরবানি, সেটাকে কোনো আহত কোনো জায়গায়, ঘেরা জায়গায় সেটাকে কুরবানি করবেন। তার রক্ত মাংস বা কোনো নোংরা যে জিনিসগুলো আপনি রাস্তায় ফেলে দিবেন না। আরেকটা কথা, এই যে কুরবানির আমরা মাংস খাই, গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে বলছি, যে কুরবানির মাংস খাই, অনেক বাচ্চাদেরকে দেখা যায় যে কুরবানির মাংস রান্না হয়ে গেছে, বাচ্চা দেখছে যে বসে খায় না, বসে খায় না, একটা হাতে হাড় ধরে নিয়েছে, হাড় ধরে ধরে রাস্তায় আপনার দৌড়ে বেড়াচ্ছে আর খেয়ে বেড়াচ্ছে। কথা ঠিক বলছে কি না? কথা ঠিক বলছে কি না? এই যে রাস্তায় এই হাড় হাতে ধরেছে, হাড় ধরে খাচ্ছে আর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ওটা কোনো অমুসলিম দেখবে না, কোনো হিন্দু দেখবে না। ওটাকে দেখে তো তারা আজকে মুসলমানের উপর অত্যাচার করছে যে গরু বন্ধ করে দাও। এটা কার জন্য করছে? আপনার আমার জন্য তো করছে। তা আপনার আমার তো দোষ এখানে। আপনার ছেলেটাকে আপনি সাবধান করতে পারলেন না। বেটা তুমি যতটা খাবে, 250 খাবে, 500 খাবে, 500 খাবে, 1 কেজি খাবে, তুমি যা খাবে খাও, তুমি এখানে বসো, বসে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে তুমি এখান থেকে উঠো। কিন্তু না, আপনার ছেলে, আমার ছেলেটার রাস্তায় মাংসের একটা টুকরো নিয়ে নিয়েছে, মাংসের একটা পিস নিয়ে নিয়েছে, আর মাংসের পিস নিয়ে রাস্তায় দৌড়ে 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 বেড়াচ্ছে। আপনি কি করে এটা হতে পারে? হ্যাঁ, আপনার ছেলেটাকে এরকমভাবে তো আদব দিতে হবে যে বসে খা, বসে খা। এই শিক্ষাটা তো আপনি দিচ্ছেন না। অতএব এগুলো খেয়াল রাখতে হবে, ফলো রাখতে হবে। এই কুরবানির আগে আর কোনো জুমা নেই, তাই বলছি আপনাকে। সম্মানীয় উপস্থিতি, এরপরে হচ্ছে যে কুরবানি নামাজ পড়ে এসে, নামাজ পড়তে গিয়ে কিছু আমাদের কুরবানি করার আগে আপনাকে কিছু কাজ বলি। যেমন আমরা কুরবানি করার আগে আমরা কি করি, যে পশুটা বাঁধা আছে, পশুটা বাঁধা আছে আমাদের, আর পশুর সামনে আমরা দাঁড় দিচ্ছি, খুব বাহাদুর দাঁড় দিচ্ছি, আমরা চাকুটাকে দাঁড় দিচ্ছি, জবাই করব। এটা শরীয়ত, এটা ইসলাম, এটা আল্লাহর যত গ্রন্থ রয়েছে, মুহাদ্দিস কিরামগণ বলছেন যে তোমরা যখন পশুটাকে জবাই করবে, তার সামনে তোমরা চাকুটাকে দাঁড় দিও না। তার সামনে চাকুটাকে দাঁড় দিলে সে পশুটা ভয় করবে, তাকে তুমি কষ্ট দিচ্ছ। আরেকটা আপনার হাদিসটা জয়ীব বলেছে, তারপরে অনেকজন হাসান বলেছে, আর গুরুত্ব রয়েছে। বলছে তুমি একটা পশুকে কয়বার জবাই করবে, তুমি একটা পশুকে কয়বার কুরবানি করবে। আল্লাহ রসুল একজনকে বলছে, একজন সাহাবি দাঁড় দিচ্ছে এরকমভাবে, ছুরি দাঁড় দিচ্ছে, ছুরি জবাই করার জন্য। তখন সাহাবিটাকে চিৎকার বলছে, এই তুমি কি করছো, এই কি করছো তুমি, এরকম চিৎকার মানে আল্লাহ নবী বললেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলার পরে বলছেন, তুমি কয়বারই করবে, জবাই করবে, একটা পশুকে কয়বার জবাই করবে, কয়বার কুরবানি করবে। এর মানে বলতে চাইছে যে তুমি তার সামনে তুমি ধার দিও না চাকুটাকে, যে পশুটা সে কষ্ট পাবে। আরেক নম্বর কথা হচ্ছে যে পশুটাকে আপনি কি করবেন, একটা পশুকে জবাই করে দিলেন, তার পাঁজরে আরেকটা পশুকে জবাই করে দিয়েন না। বা ওর সামনে একটা পশু দাঁড়িয়ে আছে, ওর সামনে একটা পশুকে জবাই করে দিয়েন না। আপনি ওই পশুটা দেখছে যে ওই জবাই করছে, আমাকেও যেতে হবে ছুরির তলে। অতএব এগুলোকে খেয়াল রাখতে হবে। নাম্বার 3 যে কথা বলছি আপনাকে, আরাফার রোজা সম্পর্কে, এটা ভুলে গেছিলাম মাঝখানে, এটা বলি। আরাফার রোজা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই মুসলিম হাদিস, আখরাজাহু মুসলিমে হাদিসটা বের করেছে হাদিসটাকে। তো তিনি বলছেন, সে হাদিসের ভিতরে হাদিস নম্বর আপনি সার্চ করে দেখে নেবেন, 1162 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা রোজা সম্পর্কে বলছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আশাবাদী, আমি আশা করছি যে এই আরাফার রোজা যারা রাখবে তার 1 বছরের আগত, 1 বছরের আগত, 1 বছরের বিগত, মানে 1 বছরের পূর্বের, 1 বছরের পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আরাফার রোজার একটা ফ্যাসিলিটি। তাই সমস্ত দিনী ভাই, চাচা, মায়েদেরকে, বোনেদেরকে বলবো যে এই আরাফার রোজা আমাদেরকে রাখতে হবে। এবার আরাফার রোজা রাখতে গিয়ে আমাদের এখানে আবার দুমত আছে। সেদিন কে বলছিলেন একজন যে বর্তমান সমাজে আলেমরাই হচ্ছে মাস্তানি করছে বেশি, আর এটা সত্য। আমি একজন আলেম হয়ে আমি এই খুতবার মেম্বারে দাঁড়িয়ে বলছি, সত্যি আলেমরা এমনভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে, এমন কষ্ট জিনিসের মধ্যে ফেলে দিয়েছে, এমন বেকার রাস্তায় ফেলে দিয়েছে যে কোনটা করবে কোনটা ছাড়বে সেটা তারা খুঁজে পায় না। কেউ বলছে আরাফার রোজা, যারা আরাফার রোজা রাখবে কখন, কেউ বলছে যখন আরাফার ময়দানে যখন হাজিরা থাকবে তখন তারা কি করবে, আরাফার রোজা রাখবে। কোনো আলেম বলছে, আবার কেউ বলছে না নিজ গ্রামে 9 তারিখে, 9 জিলহিজ্জা মাসে 9 তারিখে রাখবে রোজা। আচ্ছা বলুন, এবার মানুষ কোনটা ধরবে, কোনটা নেবেন আপনি? একজন বলছে, এখানে একজন বলছে, আপনাদের এই এলাকার কোনো আলেম বলছে যে রাখতে হবে আরাফার ময়দানে, যেদিন হাজিরা থাকবে সেদিন রোজা রাখতে হবে আরাফার রোজা। আর আরেকজন আলেম বলছে যে কি করতে হবে, আরাফার রোজা রাখতে হবে যে নিজ দেশের 9 তারিখে, 9 জিলহিজ্জা মাসের 9 তারিখে রাখতে হবে। এবার আপনি কোনটা নেবেন? সম্মানীয় উপস্থিতি, এই যে এগুলো একটা অনেক একটা যে আপনি কোনটা করবেন কোনটা ছাড়বেন, এখানে অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছে, অনেক আলেমা দ্বিমত করেছে। কিন্তু আপনার যেটা সহজ হবে, আপনি যেটাকে মনে করেন সেটাই আপনি করবেন। এর জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা রোজা রাখতেন। আল্লাহ রসুল 9টা রোজা রাখতেন, যে 9টা রোজা রাখবে জিলহিজ্জার প্রথম তারিখ থেকে নিয়ে 9 জিলহিজ্জা পর্যন্ত রাখবে। তাহলে কোনটা আরাফার হবে, কোনটা সিয়াম, কোনটা এমনি সিয়াম হবে, সেটা কোনো ছিল না। তাহলে এটাই ভালো, তাহলে প্রথম থেকে আমাদেরকে রাখতে হতো। অতএব যেটা আপনার মনে হয় সেটা আপনি করবেন। সম্মানীয় উপস্থিতি, এবার কিছু কথা বলি। ঈদের ময়দানে যাওয়ার আগে কিছু সুন্নতের কথা বলি, এই 2 মিনিটের মধ্যে বলে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরেতে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য যেতেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, কিছু খাবার, কিছু খেজুর, কিছু খেজুর খেয়ে নামাজের জন্য যেতেন। কিন্তু আমরা ঈদুল আজহা, কুরবানিতে আমরা কি করব, আমরা কিছু খেয়ে যাব না। অনেক হানাফি ভাই আছে, মা আছে, বোন আছে, খালারা আছে, বলছে সেদিন তাহলে হাফ রোজা নাকি, জি না, সেদিন হাফ রোজা নয়। আর আল্লাহ রসুল ঈদুল ফিতরে খেয়ে গেছেন কিছু মিষ্টি খাবার, খেজুর, তো আপনিও খেয়ে গেছেন। আর ঈদুল আজহা আল্লাহ রসুল কিছু খেয়ে যাননি, আল্লাহ রসুল এমনি গিয়েছেন। আল্লাহ রসুল নামাজ পড়ে এসে যে কুরবানিটা আল্লাহর উদ্দেশ্যে যেটা জবাই করেছে সেটার মাংস, কলিজা সেই নিয়ে নাস্তা করেছে। অতএব আপনি আমিও এটা করব। জি, তারপর হচ্ছে ঈদগাহে নামাজ পড়তে যাব, নতুন জামা পরতে হবে, সুন্দর জামা পরতে হবে। মৌলভী, আপনি বলবেন যে মৌলভী সাহেব নতুন জামা পাবো কোথায়? যেটা আপনার ঘরের মধ্যে সবচাইতে ভালো পরিষ্কার জামা, সেটাকে আয়রন করে খেচে মেচে ওটাকে আপনি পরে ওটা যাবেন। আতর ব্যবহার করবেন, সুরমা ব্যবহার করবেন, জি, এরকমভাবে সুন্দর হয়ে একটু যাবেন। জি, সম্মানীয় উপস্থিতি, এই যে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই কোরআন এবং হাদিসের কথা বললাম। অতএব আমাদেরকে এগুলো মানার চেষ্টা করতে হবে, মানতে হবে। তাই সকলকে আবারও বলি যে এই কুরবানি আমরা করব আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য, এবং করব আমরা একটা ফাঁকা ময়দানে করব না, যেটা ঘেরা, সেই ঘেরা জায়গায় আমরা কুরবানি করব। আর নাম্বার 3 হচ্ছে যে আপনাকে আমাকে এখনও আল্লাহ সুযোগ দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে এখনও সময় দিয়েছে, কুরবানির এখনও সময় আছে। যদি আপনি ভেবে নেন যে কুরবানি করে যে আমি কামিয়াবি হাসিল করব, কুরবানি করে জান্নাত চলে যাব। আর অনেক জয়ীফ হাদিস এসেছে, তো হানাফিরা কি বলে জানেন, যে আমরা কুরবানি করছি, জবাই করছি পশুটাকে, এই কুরবানির পশুর করে ফুলসিরাত যখন পার হব, ফুলসিরাত কিয়ামতের ময়দানে, তো ওই কাঁধে আমাদেরকে ওই পশুটা আমাদেরকে নিয়ে যাবে। হানাফি ভাইরা বলে এটা জাল হাদিস, জয়ীফ হাদিস এটা। না, এটা কখনো করবেন না, এটা ভাববেন না। আপনাকে নামাজ আগে কায়েম করতে হবে। এই জন্য বলছি যে এখনও সময় আছে, আজ থেকে আপনি নামাজ ধরে নেন এবং যে কুরবানিটা করবেন আল্লাহর জন্য করবেন। তাই পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে